হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু devalap। আপনারা দেখছেন ওপি কনসেপ্টসের সেকেন্ড ভিডিও অ্যান্ড আজকে আমাদের টপিক অ্যাবস্ট্রাকশন। বেসিক্যালি ওপি কনসেপ্টগুলোর ভিতরে অ্যাবস্ট্রাকশন সবথেকে বেশি কনফিউজিং, কঠিন না কিন্তু কনফিউজিং, যে জন্য ইন্টারভিউতে অ্যাবস্ট্রাকশন নিয়ে সবথেকে বেশি কোয়েশ্চেন করা হয়। সো চলুন অ্যাবস্ট্রাকশন কী এবং কীভাবে কাজ করে সেটা একটু জেনে নিই। সো abstraction is hiding complex implementation details and showing only the necessary features. সো ব্যাপারটা আসলে কি বলতে চাচ্ছে, ধরুন আমরা যদি কখনো কোনো একটা কাজ করতে চাই বা কোডে আমরা যখন কোনো একটা আউটপুট অ্যাচিভ করতে চাই, আমাদেরকে আসলে অনেক লাইনের কোড লিখতে হয়। সো আমরা একটা ইনপুট নেই, সেটাকে আমরা প্রসেস করি, পরবর্তীতে সেখান থেকে আমরা একটা আউটপুট দেখাই। সো এই যে পুরো প্রসেসটা, যে প্রসেসে একটা ইনপুট থেকে আউটপুট আসে, এই পার্টটুকু বা এই ডিটেলসটুকু আসলে সবার জন্য ইম্পর্টেন্ট না। পুরো প্রোগ্রামের বা পুরো সফটওয়্যারের আসলে আরও অনেক জায়গা থাকবে যেখান থেকে এই পার্টটুকুকে ব্যবহার করতে হবে, কিন্তু পুরো ডিটেলসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। সো এই যে পুরো ডিটেলসটা, এই পুরো ডিটেলসটাকে আমরা যদি সামহাও হাইড করে যে ওই কোড পার্টটুকু ব্যবহার করতে চায় তাকে শুধু আমরা যদি বলতে পারি তুমি এই ধরনের একটা ইনপুট দাও, তার বদলে তুমি এই ধরনের একটা আউটপুট পাবা, তাহলেই সেটা একটা অ্যাবস্ট্রাকশন। এবং সো এটি হচ্ছে ফার্স্ট লাইনে বলছে যে কমপ্লেক্স পার্টটুকু আমি হাইড করে ফেললাম এবং আমি শুধুমাত্র ততটুকুই শো করলাম যতটুকু নেসেসারি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা মনে করতে পারি যে তাহলে কি এই যে ইমপ্লিমেন্টেশন ডিটেলস সেটা আমরা কখনোই দেখতে পাবো না? দ্য অ্যান্সার ইজ আমরা খোলা চোখে আসলে সেই কোডের ডিটেলসটা দেখতে পারবো না, কোডের কমপ্লেক্সিটিটা দেখতে পাবো না। ডেফিনেটলি আমরা যদি প্রোগ্রামার হয়ে থাকি সেক্ষেত্রে আমরা ডিগ ইন করতে থাকলে একটা সময় ডিটেলসে যাব অবশ্যই, কিন্তু খোলা চোখে আমাদের সামনে এই ডিটেলসটা থাকবে না, এটাকে যথাসম্ভব হাইড করা হবে। সো চলুন আমরা একটা এক্সাম্পল দেখে আসি। সো আমি আমার ভিজুয়াল স্টুডিওতে চলে এসেছি, আমি 2022 ব্যবহার করছি। সো এখানে আমি একটা কনসোল প্রজেক্ট অন করেছি। সেই কনসোল প্রজেক্টে আমি বেসিক্যালি program.cs ফাইলে আছি। এখানে আমি আমার একটা স্ট্রিংয়ে আমার নামটা রেখেছি। সো এখন আমরা যদি এই স্ট্রিংটাকে, সে ফর এক্সাম্পল এই স্ট্রিংটাকে আমি আসলে অল ক্যাপিটাল করতে চাই, সো এটার জন্য আমরা খুব ইজিলি লিখতে পারি। আমরা যারা সি শার্প ব্যবহার করেছি আমরা জানি যে টু আপার বলে একটা মেথড আছে। এই যে আমরা একটা নাম লিখলাম সেখানে আসলে ছোট বড় অনেক ক্যারেক্টার থাকতে পারে, আমরা ক্যাপিটাল স্মল মিলিয়ে লিখতে পারি। আমি হয়তো এখানে এই জিটাকে ক্যাপিটালও লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সে আমাকে কী করবে, অল ক্যাপিটাল করে দেবে। এই যে দেখুন টু আপার ইটসেলফ, এইটা একটা অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল। কেন? কারণ এই যে টু আপার সে আসলে, আমরা যদি এটার ভিতরে যেতে থাকি আমরা একটা সময় দেখতে পাবো যে এইটার ফুল যে ইমপ্লিমেন্টেশন সেটা আমরা দেখতে পাচ্ছি। স্টিল আমাদেরকে কিন্তু বেশ অনেক লেয়ার ভিতরে যেতে হলো, বাট খালি চোখে আমরা যখন এই মেথডটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাকে এত ডিটেলস বোঝায় না যে আসলে এইটা ভিতরে কত কিছু করে। ও শুধু আমাকে বলে তুমি আমাকে একটা ইনপুট দাও, বেসিক্যালি এই স্ট্রিংটা, আমি তোমাকে একটা আউটপুট দিব। আমাকে বলেও দেয় যে দিস মেথড রিটার্নস আ কপি অফ দিস স্ট্রিং কনভার্টেড টু আপার কেস। সো আমরা রিটার্নসে এটা দেখতে পাই। একইভাবে সাবস্ট্রিং এটা ব্যবহার করেছি। সো খেয়াল করুন সাবস্ট্রিংও আসলে কি করে, কিছু ইনপুট নিচ্ছে তার বদলে আমাকে একটা আউটপুট দিচ্ছে, কি এই স্ট্রিংয়ের একটা ছোট্ট পোর্শন আমাকে দিচ্ছে। খেয়াল করুন এই কাজটা করার জন্য কিন্তু তাকে আসলে অনেক কিছু করতে হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে সামহাও বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে হয়েছে। বাট আমরা যখন এই লাইনটুকু দেখি, এই লাইনটুকু দেখে কিন্তু আমরা বুঝতে পারি না যে এর ব্যাকএন্ডে আসলে কত কিছু তাকে করতে হয়। সো ফার্স্ট পয়েন্ট যেটা ছিল কমপ্লেক্সিটি হাইড হচ্ছে, এবং সেকেন্ড থিং আমাকে সে ততটুকুই দেখাচ্ছে যতটুকু দেখা দরকার। সে আমাকে একটা নাম দিচ্ছে যেটা থেকে আমি বুঝতে পারি ও এটা হয়তো সাবস্ট্রিং দেয়। সো সে আমাকে হোভার করলে বলছে যে আ স্ট্রিং দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সাবস্ট্রিং অফ দ্য লেন্থ ব্লা ব্লা ব্লা। সে আমাকে বলে দিচ্ছে সে আসলে কি নেয় ইনপুট হিসেবে এবং সে কি আউটপুট দেয়, এবং সে এক্সেপশন দিলে কি ধরনের এক্সেপশন দেয়। খেয়াল করুন এর বেশি কিন্তু আপনার আসলে জানার প্রয়োজন পড়বে না একটা সাবস্ট্রিং নেয়ার জন্য বা একটা স্ট্রিং থেকে সাবস্ট্রিং বানানোর জন্য। সো দিস ইজ হোয়াট অ্যাবস্ট্রাকশন ইজ। সো আপনারা যখন ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় অ্যাবস্ট্রাকশন কি সেটা নিয়ে পড়তে যাবেন, আপনাদেরকে অনেক এক্সাম্পল দেওয়া হবে। আপনাদেরকে হয়তো কফি মেশিনের এক্সাম্পল দেওয়া হবে, আপনাদেরকে বাড়ির এক্সাম্পল দেওয়া হবে। কফি মেশিনের ক্ষেত্রে বলা হবে যে আপনি শুধু পানি দেন, কফি দেন, তার বদলে কফি চলে আসে। ভিতরে আসলে কি হচ্ছে সেটা একটা ওই প্লাস্টিকের যে কৌটা বা মেটাল যে কৌটা সেইটা দিয়ে আবদ্ধ, সেটা দিয়ে র্যাপ করা। ভিতরের মেকানিজমটাকে আসলে হাইড করা হচ্ছে, তার বদলে আমাকে শুধু বলা হচ্ছে প্রেস বাটন, তুমি এটা দাও এটা দাও, প্রেস বাটন প্রেস করো এবং তুমি কফি নাও, দ্যাটস অল। সো
এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। বাট অ্যাবস্ট্রাকশন নিয়ে কথা বলতে গেলে আসলে অ্যাবস্ট্রাকশন যে একটা ইজি ব্যাপার হতে পারে, এটার সহজ এক্সাম্পল আসলে সেইভাবে ইন্টারনেটে পাওয়া যায় না। সো আমি চেষ্টা করছি এই জিনিসটাকে আরও ইজি বলার, এবং আমরা ধীরে ধীরে আসলে অ্যাবস্ট্রাকশনের আরেকটু ভিতরের লেয়ারের দিকে যাওয়ার চেষ্টা করব। সো আমরা প্রথম দুটো পয়েন্ট দেখলাম যে কমপ্লেক্সিটি হাইড করা কী জিনিস এবং নেসেসারি পার্ট দেখাবে এই ব্যাপারটা কি, এবং লাস্টলি ফোকাস অন হোয়াট নট হাউ। সো বেসিক্যালি যখন আমার ডিটেলসটা হাইড করতে যাচ্ছি, আমরা আসলে বলতে যাচ্ছি যে কিভাবে হচ্ছে সেটা ডাজেন্ট ম্যাটার, কি হচ্ছে সেটা আসলে ম্যাটার, হোয়াট এটা ম্যাটার, নট হাউ। এই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশন আসলে দুই ধরনের, এক ডেটা অ্যাবস্ট্রাকশন অ্যান্ড প্রসেস অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন কি? ডেটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে আমরা কিছু পরিমাণ ডেটা বা ডেটাকে আসলে এমনভাবে হাইড করব যেন অন্যরা সেটার অ্যাক্সেস না পায়। এবং প্রসেস অ্যাবস্ট্রাকশন আসলে কি? প্রসেস অ্যাবস্ট্রাকশন বলতে বোঝায় একটু আগে আমি যেটা বলছিলাম যে সাবস্ট্রিং আমরা যখন ব্যবহার করছি, সাবস্ট্রিংয়ের ভিতরে আসলে কিভাবে কাজ হচ্ছে সেই প্রসেসটা আমাদের থেকে হাইড করা হচ্ছে, দ্যাট ইজ প্রসেস অ্যাবস্ট্রাকশন। এখন কোয়েশ্চেন হচ্ছে অ্যাবস্ট্রাকশন কীভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে বা আমরা অ্যাবস্ট্রাকশন কীভাবে পেতে পারি। ফার্স্ট অফ অল আমি একটু আগে বলেছি একটা সিম্পল মেথড ক্রিয়েট করে সেই মেথডটাকে যখন কল করা হচ্ছে, দ্যাট ইজ ইটসেলফ একটা অ্যাবস্ট্রাকশন। হ্যাঁ, সেটা হয়তো অনেক ডিপ লেয়ারের অ্যাবস্ট্রাকশন বা না, বা কয়েক লেয়ারের অ্যাবস্ট্রাকশন না, বাট স্টিল এটাও কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন, বিকজ আমি যখন একটা মেথড কল করছি সেইটা আসলে আমার ওই মেথডের ইমপ্লিমেন্টেশনটাকে হাইড করছে। শুধুমাত্র আমি হয়তো অবজেক্ট ডট মেথড সেখানে কিছু প্যারামিটার পাস করছি, তার বদলে আমি আউটপুট পেয়ে যাচ্ছি। এখন আমরা যখন বাইরে ইন্টারনেট ঘাটা শুরু করব, আমাকে আসলে বলা হবে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করার অনলি ওয়েগুলো হচ্ছে ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বেসিক্যালি এটা ছাড়াও আসলে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করার জন্য আরও অনেক ওয়ে রয়েছে, বাট স্টিল ইন্টারফেস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ক্লাস এরা দুটো আসলে কিভাবে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করে সেইটা আমাদের বোঝাটা খুব বেশি জরুরি। বিকজ আমরা যখন ইন্টারভিউতে যাব, আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এই যে আপনি ইন্টারফেসটা ব্যবহার করছেন বা ইন্টারফেসটা ব্যবহার করা কেন দরকার, ইন্টারফেস আসলে কিভাবে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে হেল্প করে সেটা একটু ব্যাখ্যা করুন। সো তখন আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এবং অন্তত একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে হবে। সো চলুন এই মোমেন্টে আমরা একটু ইন্টারফেস ব্যবহার করে আমরা আসলে কিভাবে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করতে পারি সেই জিনিসটা একটু দেখি। সো বেসিক্যালি আমি একটা কনসোল প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং এই প্রজেক্টে আমি আসলে 3টা ক্লাস অ্যাড করেছি। প্রথমত বেসিক ইউজার, গেস্ট ইউজার অ্যান্ড পেইড ইউজার। সো এগুলো আসলে কি? ধরে নিই আমার সিস্টেমটা হচ্ছে কোনো একটা ব্লগ মিডিয়াম টাইপের, কিংবা ধরে নিই এটা আসলে একটা নেটফ্লিক্স টাইপের কোনো একটা সাইট, যেখানে আসলে গেস্ট ইউজার আসতে পারে, একজন বেসিক ইউজার হতে পারে। বেসিক ইউজার হচ্ছে লগ ইন করেছে কিন্তু সে পেইড না, অ্যান্ড পেইড ইউজার থাকতে পারে যারা আসলে সব কিছু পাবে। সো এদের আসলে বেসিক কী কী মেথড থাকতে পারে? বেসিক ইউজারের আসলে গেট কন্টেন্টস থাকবে, সে আসলে কন্টেন্ট পাবে, এবং তার আসলে আপগ্রেড করার একটা অপশন থাকতে পারে, আপগ্রেড টু পেইড ইউজার। গেস্ট ইউজারের ক্ষেত্রে আসলে সেও কন্টেন্ট ডেফিনেটলি দেখতে পাবে, কিন্তু সব কন্টেন্ট না, সে আসলে রেজিস্টার করতে পারে, যে সে রেজিস্টার করে সে আসলে বেসিক ইউজার কিংবা পেইড ইউজার হতে পারে। এগেইন পেইড ইউজারের ক্ষেত্রে যেটা হবে, সে তারও গেট কন্টেন্টস আছে, সে পেইড কন্টেন্টগুলো দেখতে পাবে, এবং একই সাথে তার ক্যান্সেল সাবস্ক্রিপশন একটা মেথড আছে। সো একটু খেয়াল করুন, 3টা ক্ষেত্রেই আমাদের আসলে গেট কন্টেন্টস এই মেথডটা কিন্তু কমন, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট। বেসিক ইউজার যে কন্টেন্ট দেখতে পাবে, গেস্ট ইউজার সেই কন্টেন্ট দেখতে পাবে না। পেইড ইউজার আসলে এক্সট্রা কিছু কন্টেন্ট দেখতে পাবে, যেটা আসলে গেস্ট ইউজার কিংবা বেসিক ইউজার কেউই দেখতে পাবে না। যেহেতু এদের 3জনেরই একটা কমন মেথড আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই মেথডটাকে আসলে একটা ইন্টারফেসে নিয়ে যেতে পারি। সো ইন্টারফেস ব্যাপারটা আসলে কি? ইন্টারফেস আসলে একটা কন্ট্রাক্ট, অর্থাৎ ইন্টারফেস হলো এমন একটা ক্লাস বেসিক্যালি যেখানে আসলে কোনো একটা মেথডে শুধুমাত্র সিগনেচারটা থাকে, তার কোনো বডি থাকে না। সো আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করি। সো আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম আই ইউজার। বেসিক্যালি সি শার্পের ক্ষেত্রে বা ডটনেটের ক্ষেত্রে আসলে ইন্টারফেসের শুরুতে আই দিয়ে, এটা একটা কনভেনশন। জাভার ক্ষেত্রে এই ধরনের কনভেনশন ব্যবহার করার প্রয়োজন পড়ে না, জাভাতে ডিরেক্টলি সেম নামই লেখা হয়, যে কোনো নাম, যেমন ইউজার। সো আমরা সি শার্পের রুল অনুযায়ী সামনে একটা আই দিচ্ছি ইন্টারফেস বোঝানোর জন্য। সো আই ইউজার এটা একটা ইন্টারফেস, এবং আমরা এখানে কি করব? আমরা এখানে বলবো এই যে গেট কন্টেন্টস, এইটা আসলে আমরা বলবো যে এর কাছে গেট কন্টেন্টস থাকবে। সো ভয়েড গেট কন্টেন্টস। সো ইন্টারফেস আসলে কি, কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আমি একটা ডিফারেন্ট ভিডিও করব। সো এই মোমেন্টে ধরে নিচ্ছি যে আমরা ইন্টারফেস একটা ক্লাস,
যেটা বেসিক্যালি আমাকে শুধুমাত্র একটা মেথডের সিগনেচার দেয়, অর্থাৎ সেই মেথডটার নাম কি, সেই মেথডটা কি রিটার্ন করে এবং সেই মেথডটা কি কি ইনপুট নেয়, দ্যাটস অল। এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ইউজার ইন্টারফেস এইটাকে আসলে প্রত্যেকে ইনহেরিট করবে। আমরা প্রত্যেককে ইনহেরিট করাচ্ছি, ফাইন। সো এবং আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে আমরা যখন কোনো কিছু ইনহেরিট করি তাহলে সেই যে বেস ক্লাসটা, সেই বেস ক্লাসের মেথডটা আমাদের এখানে থাকতে হয়, এবং আমরা কিন্তু সেই কাজটাই করেছি। দেখুন এই যে বেস ক্লাসে যে গেট কন্টেন্টস রয়েছে, সেই গেট কন্টেন্টসকে আমরা এখানে ইমপ্লিমেন্ট আগেই করে রেখেছি। আমরা যদি এটাকে ফেলে দিতাম তাহলে আমি দেখতাম যে আমরা এখানে একটা এরর পাচ্ছি, কি যে পেইড ইউজার ডাজ নট ইমপ্লিমেন্ট ইন্টারফেস মেম্বার আই ইউজার গেট কন্টেন্টস। অর্থাৎ ও বলছে যে এই ইন্টারফেসটার, এটাকে যেহেতু তুমি ইনহেরিট করেছো, এর একটা মেথড আছে, সেই মেথডটা তোমার ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি আগে থেকে ইমপ্লিমেন্ট করে রেখেছি। খেয়াল করুন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি ডিফারেন্ট কথা লিখেছি। পেইড ইউজারের ক্ষেত্রে পেইড ইউজার, বিকজ পেইড ইউজারের ভিতরে কাজ ডিফারেন্ট হবে। গেস্ট ইউজারের ক্ষেত্রে গেস্ট ইউজার্স, বেসিকের ক্ষেত্রে আমি লিখেছি বেসিক ইউজার্স। সো এই যে ইন্টারফেস আই ইউজার, এটাকে যেহেতু 3 ধরনের ইউজার প্রত্যেকেই ইনহেরিট করেছে, তাহলে একটা মজার ব্যাপার হবে। সেটা হচ্ছে যে আমি যদি এখন প্রোগ্রাম ফাইলসে যাই, সেখানে গিয়ে সে ফর এক্সাম্পল আমি আই ইউজার টাইপের একটা মেথড দিলাম, সে ফর এক্সাম্পল ইউজার 1, বা আমি এটাকে ইউজার বেসিক নাম দিচ্ছি। এবং এই যে আই ইউজার রেফারেন্স ভেরিয়েবল, এখানে আমি এখন চাইলে বেসিক ইউজার টাইপের একটা ভেরিয়েবল রেখে দিতে পারবো, অবজেক্ট রেখে দিতে পারবো, দুঃখিত। সো তাহলে এখন খেয়াল করুন এই যে আমি এখানে আই ইউজার টাইপের একটা রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, কিন্তু সেখানে আমি রাখলাম কাকে, বেসিক ইউজারের অবজেক্ট। সো এরকম আমি আসলে সবগুলোর জন্য ক্রিয়েট করব। যেমন ইউজার বেসিকের বদলে আমরা দিব ইউজার পেইড অ্যান্ড ইউজার গেস্ট। সো এখানে আমরা বলবো পেইড ইউজার অ্যান্ড গেস্ট ইউজার। সো আমার কাছে এখন 3 ধরনের ইউজার আছে, তারা প্রত্যেকেই আই ইউজারের রেফারেন্স ভেরিয়েবল, কিন্তু দিন শেষে আসলে প্রত্যেকে ডিফারেন্ট অবজেক্ট রাখছে। এখন আমরা যদি সে ফর এক্সাম্পল ইউজার ডট বেসিক থেকে গেট কন্টেন্টটাকে কল করি, তাহলে আমরা যদি ইনহেরিটেন্সের ভিডিওটা খুব ভালো করে দেখে আসি, আমরা জানি যে এই যে ইউজার বেসিক, সেটার যে কন্টেন্টস ফর বেসিক ইউজার সেটা কল হবে। সো আমরা একটু এটাকে রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি কন্টেন্টস ফর বেসিক ইউজার, এই কথাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা পাশাপাশি এক কাজ করি, বেসিক ইউজারের পাশাপাশি আমরা পেইড ইউজারটাও এখানে কল করছি, সরি ইউজার পেইড আমরা এখানে কল করছি। সো এই দুটো যখন আমরা একসাথে রান করবো, আমরা দেখতে পাবো দুটোরও কন্টেন্টস ফর বেসিক ইউজার্স, কন্টেন্ট ফর পেইড ইউজার্স, ফাইন। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই যে ইন্টারফেস আমরা এখানে ব্যবহার করলাম, ইন্টারফেস আসলে আমাকে কী উপকারিতা দিচ্ছে সেটা ডিফারেন্ট একটা ভিডিওতে আমরা দেখব, কিন্তু এই ইন্টারফেসটা আসলে আমাকে কিভাবে অ্যাবস্ট্রাকশনটা দিচ্ছে এইটা বোঝা একটু টাফ। একটু সোজা করার চেষ্টা করি। খেয়াল করুন এই যে গেট কন্টেন্ট, এটা আসলে আমরা এখানে দেখে বুঝতে পারছি যে ইউজার বেসিক মানে এটা আসলে এই যে বেসিক ইউজার রয়েছে সেইটার মেথড। সো আমরা এটার ইমপ্লিমেন্টেশন দেখার জন্য এটাতে ঢোকার চেষ্টা করি। মজার ব্যাপার হচ্ছে খেয়াল করুন আমরা কিন্তু বেসিক ইউজারের যে গেট কন্টেন্ট আছে সেখানে যাইনি। আমাকে কোথায় সে নেভিগেট করেছে, আমাকে সে গেট কন্টেন্টে নেভিগেট করেছে। আবার একটু বোঝার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে ইউজার বেসিক, তার মানে আমি যদি এখন বেসিক ইউজার ডট গেট কন্টেন্ট দেই, যেহেতু আমি দেখেছি যে এই গেট কন্টেন্টটা আমাকে বেসিক ইউজার এই স্ট্রিংটাই কিন্তু ব্যাক করছে বা এই স্ট্রিংটাই প্রিন্ট করছে, তার মানে এই মেথডটা আসলে কাকে ইন্ডিকেট করে, বেসিক ইউজারকে ইন্ডিকেট করে। কিন্তু আমি যদি এখন এই ইমপ্লিমেন্টেশনটা দেখতে যাই, সে আমাকে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসের এই মেথডটাতে নিয়ে আসছে, যেখানে সে শুধু আমাকে বলছে ভাই এই মেথডের সিগনেচার এমন, এই মেথডটা দেখতে এমন, কি করে জানা লাগবে না, তুমি শুধু জানো এটা একটা ভয়েড রিটার্ন করে এবং এইটা কোনো প্যারামিটার নেয় না। সো তুমি তোমার মতো এখন কল করো। মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে সে আমার কাছ থেকে ইমপ্লিমেন্টেশন হাইড করলো এবং আমাকে সে শুধুমাত্র ততটুকু দেখালো যতটুকু আমার দরকার, হুইচ ইজ মেথডটার নাম কি, মেথডটা কি রিটার্ন করে, অ্যান্ড মেথডটা আসলে কি ইনপুট নেয়। একইভাবে এইটা যখন কল হচ্ছে তখন আমরা কিন্তু শুধুমাত্র পেইড ইউজার এই কথাটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন এটাকেও নেভিগেট করতে যাইব, সেও আমাকে আসলে একই জায়গায় নিয়ে যাবে যে ভাই তোমরা যতজনই আসলে গেট কন্টেন্টটাকে হোভার করে এটার ইমপ্লিমেন্টেশনে যাওয়ার চেষ্টা করো না কেন, তোমরা প্রতিবার আমার এখানে এসে
আটকে যাবা। ডেফিনেটলি এখান থেকে আমি ইমপ্লিমেন্টেশনে যেতেই পারবো। এখানে আমি রেফারেন্স দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি খুঁজতে পারবো কোথায় বেসিক ইউজারের, বেসিক ইউজারের আচ্ছা এইখানে সেই মেথড, কিংবা আমরা এই লাইনটা দিয়ে যদি পুরো সলিউশনে সার্চ করি তাহলে ডেফিনেটলি আমরা রেজাল্ট অবশ্যই পাবো। কিন্তু দ্য থিং ইজ অ্যাবস্ট্রাকশনের যে আইডিয়াটা, যে ইমপ্লিমেন্টেশন কি হচ্ছে, কি লেখা আছে ভিতরে, সেটা আমি দেখতে দিব না। শুধুমাত্র তোমাকে আমি আইডিয়াটুকু দিব, সিগনেচারটুকু দিব। এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেস আসলে আমাকে সেই সুবিধাটা দিচ্ছে। নেক্সট আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে কি করে? সো এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, চলুন একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এক্সাম্পল দেখা যাক। ধরুন আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি, যেটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, সো আমরা এটাকে ইউজার অ্যাবস্ট্রাক্ট বলি বোঝার জন্য। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা আসলে এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ব্যবহার করি। এখন অ্যাবস্ট্রাক্ট আসলে কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলো এমন ক্লাস যে ক্লাসের কোনো অবজেক্ট বা রেফারেন্স ক্রিয়েট করা যায় না, এবং এটা আসলে অ্যাবস্ট্রাক্ট মেথড ক্যারি করতে পারে। অ্যাবস্ট্রাক্ট মেথড কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে সেই ধরনের মেথড যে ধরনের মেথডের কোনো ধরনের বডি থাকে না, অনলি তার হেডটুকু থাকে বা তার ফার্স্ট পার্টটুকু থাকে। যেমন আমরা যদি এখন লিখতে চাই, সে ফর এক্সাম্পল পাবলিক গেট কন্টেন্টস। সো পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড গেট কন্টেন্টস, অর্থাৎ এই যে গেট কন্টেন্ট, এটার ক্ষেত্রে আমরা যদি এটার একটা বডি দেওয়ার চেষ্টাও করি, সে আমাকে বলবে যে ক্যান নট ডিক্লেয়ার এ বডি বিকজ ইট ইজ মার্কড অ্যাবস্ট্রাক্ট। সো এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড, এটার আসলে কোনো বডি থাকতে পারবে না। সো আমরা এটাকে এখানে দিলাম। আবার আমি একটু আগে বলেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারে, নর্মাল মেথডও রাখতে পারে। সো আমরা এখানে আবার লিখতে পারি পাবলিক ভয়েড সে ফর এক্সাম্পল নিউ মেথড, দুঃখিত। সো আমরা এই মেথডটাও এখানে লিখে রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখন কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আসলে আমাকে কি অ্যাডভান্টেজ দেয়? ডেফিনেটলি এটাও আসলে একটা অন্য ভিডিওর কনসেপ্ট, বাট আমার যতটুকু জানা দরকার, ইন্টারফেস যেমন আমাকে কিছু মেথড দেয়, যে মেথডগুলো শুধুমাত্র সিগনেচার থাকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমাকে একই সাথে কিছু সিগনেচারও দেয়, আবার কিছু ইমপ্লিমেন্টেশনও দেয়। এটার রিজনটা কি? যখন কেউ এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করবে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডগুলো নিবে, তখন এই যে নিউ মেথড রয়েছে, এটার ভিতরে যে ইমপ্লিমেন্টেশনগুলো দিব সেগুলো সবার জন্য ওপেন থাকবে, কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো রয়েছে সেই জিনিসগুলোকে প্রত্যেকটা ক্লাস আসলে নতুন করে ইমপ্লিমেন্ট করবে এবং তারপর সেগুলোকে তারা কল করতে পারবে। সো বেসিক্যালি এই পার্টটা পুরোপুরি ইন্টারফেসের মতোই কাজ করছে। সো এই যে ইন্টারফেস, এই ইন্টারফেসের মাধ্যমে আমরা বেসিক্যালি আসলে 100% পর্যন্ত অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। কিন্তু এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটার মাধ্যমে বা অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ড, এটার মাধ্যমে আমরা আসলে বলে থাকি আমরা 0 to 100% পর্যন্ত অ্যাচিভ করতে পারি। এখন 0 to 100% বলার রিজন কি? কারণ হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো, তার মাঝখানে আমরা জানি যে সেখানে আসলে ইমপ্লিমেন্টেশন সহ মেথডও থাকতে পারে। সো কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যদি সবগুলো মেথডেরই ইমপ্লিমেন্টেশন থাকে, তখন আসলে কিছুই হাইড থাকলো না, তখন আসলে অ্যাবস্ট্রাকশন 0 লেভেলের। আবার যদি সবগুলোই অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে থাকে, তাহলে সেটা আসলে 100% বা ইন্টারফেসের মতোই আসলে জিনিসটা তখন কাজ করবে, তখন আসলে 100% পর্যন্ত আমাদের অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ হবে। আর মেনিমোর আসলে কি? মেনিমোরের মধ্যে সিম্পলি আসলে একটা মেথড ক্রিয়েট করা থেকে শুরু করে একটা এক্সটেনশন মেথড বা যে কোনোভাবে একটা ইমপ্লিমেন্টেশন হাইড করার প্রত্যেকটা পার্টি ইনক্লুডেড হবে। এই ছিল বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন নিয়ে আমার আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা আসলে এনক্যাপসুলেশন নিয়ে দেখব। চেষ্টা করব এনক্যাপসুলেশন এবং অ্যাবস্ট্রাকশনের মাঝখানে বেসিক ফাইন লাইনটা কোথায়, ডিফারেন্সটা কোথায় সেটা বের করার। সো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।